হবে না। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বা ভাগবত পাঠ যারা করেন তারাও তো বলেন কলির মানুষের হরি নাম ছাড়া গোবিন্দ চরণ ছাড়া কোনো গতি নাই। সত্যি কি গতি আছে? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় অট্টালিকাতে থাকো না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমাও, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটিয়ে দাও, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। কীর্তন হরিবাসরে বসেছে, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি লাভ হবে। এরা কেউ তোমার নয়। আজকে যে বস্তুগুলো তোমার বলে তুমি অহংকার করে বসে আছো, কালকের অন্য জনের হবে। চিরস্থায়ী এখানে কেউ নয়, চিরস্থায়ী তো একটাই বস্তু, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা ধরে রাখতে পারবে? যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে কেউ একটা সুতো নিয়ে আসেনি। আর যেদিন ভব ছিঁড়ে চলে যাব, সেদিন এই সংসার আমাদের পরনে কিছু দেবে না। তাহলে এলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে। কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় আমার আমার করে গেলাম, কিন্তু যাদের আকলে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের আকলে রেখে তুমি গোবিন্দ বলে কাঁদতে পারছো না, যাদের আকলে থেকে তুমি বিষয়ে বৈভবে ডুবে রইলে, কেউ তোমার সাথী হবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। জগতে কি করেছো? কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরেছো, কতদিন যাবত তুমি একাদশী করেছো, কতদিন যাবত তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সঙ্গে হবে। আর একটা গ্যারান্টি, আমি মৌমিতা, এটা আমাদের সাথে যাবে। সেটা কারোর গ্যারান্টি নয়, ওটা আমার গ্যারান্টি। ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, মা দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? যার আছে খুব ভালো, আর যার নাই দুটো জিনিস ভাড়া করবে। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে যখন এই দেহটাকে নিয়ে যাবে, বাজাবে না? বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা বলে তো? তাহলে এই জায়গাটা একটু ভাববেন। এই যে দুর্গা পূজা হয়ে গেল, এবার লক্ষ্মী পূজা। আচ্ছা, এই যে মায়ের পূজা হচ্ছে, যেদিন বিসর্জন হবে, বিসর্জনের দিন পূজা হচ্ছে খুব ভালো, আর যেদিন বিসর্জন হবে বাবা, ধুমধাড়াক্কা ডিজে ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজবে বাবা, হাট যেন ব্লক হয়ে গেল। হয় না? এদিকে হয় না? এদিকেও হয়। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এদিকেও হয়। তাহলে এইগুলো বাবা অনুভব, এগুলো জ্ঞান। তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি, ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি, সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোর সঙ্গী হলো কর্মফল, আর কি সাথী হলো? যাত্রা, নাটক, ফাংশন যাই হোক না কেন বাবা, কিছু সঙ্গী নয়। তাহলে সঙ্গী কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ দেহ যাবে, যেদিন তুমি ভাবো কেউ কারণ নয় মা, কেউ কারণ নয়। যেদিন তুমি ভাবো ওই ভাব পারে
পরে যাবে সেই সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই মায়ার বাঁধনে আমরা বন্দী হলো শুধু আমার করে মরলাম হেদয়াময় আমার মতো পাপী আরে কেউ না বলে এইবার উদ্ধার করো মোরে হেদয়াময় পারে ঘাটাতে আমি দাঁড়াইয়ে রইলাম অগপনে করহি দয়াল হরি দয়াময় তুমি যেন চরণে ছাড়া করো না দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে দয়াল আমি ঘাটে বসে আমি বসে রইলাম বলে এইবার উদ্ধার করো মোরে ওগো তুমি বিনে আমার গতি নাই তুমি তো কত পতি উদ্ধার দিলে বলি একবার আমায় তোমায় করে না বলে আমি একা রইলাম পড়ে যেন চরণে ছাড়া করো না দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি চরণে ছাড়া করো না দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণে ছাড়া করো না শুধু এ দয়া জন্মে নয় জন্মে যেন জন্মে চরণে ছাড়া করো না এ দয়া জন্মে নয় জন্মে জন্মে নাম যাবে আর পচা দেহ যাবে আস্তে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ বাবার আসে ভগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে আসে বানা আসে ভগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে আপনারা শাস্ত্র জ্ঞানী তত্ত্ব জ্ঞানী সবাই জানেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে শিশুকালে ভজন হয় না বাবা এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন শিশুকালে ভজন হয় না আবার একদিকে বলছে কুড়ি ফুলেও ভজন হয় না কি বাবা কুড়ি ফুল সেবায় লাগে আমার মায়েরা বলে ছোটবেলায় দেখতাম যখন গাছ থেকে কুড়ি ফুল তুলে আনতাম মা ঠাকুমারা কত বকাবকি করতো এই কুড়ি ফুল তুলে রেখে সেই ফুল যদি ফোটে ওটা গোবিন্দ সেবায় লাগে না কারণ তুমি গাছ থেকে কুড়ি ছিঁড়ে নিয়েছো সে পুষ্পটিতে হওয়ার আগে তুমি তুলে নিয়েছো সেটা গোবিন্দ সেবায় লাগে না আর কুড়ি ফুল সম বাল্যকাল কারণ বাবা আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি যে সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ সেই 5 বছরে কৃপা পেয়েছিল আর কলিযুগে আমাদের ছেলে মেয়েরা 5 বছরে কৃপা পাবে হবে না তাহলে কুড়ি ফুলের সেবা লাগবে না আর বাসি ফুল তো লাগবেই না বাবা আপনারা সবাই জানেন
বাসি ফুল লাগে? ভালো করে দেখেন, একদিকে দেহতত্ত্ব আর একদিকে শাস্ত্রটাকে মেলাতে হবে। বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুল সম বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। ভালো করে কৃষ্ণ বলে বদনে ভরে ডাকতে পারবে না। স্নান করে ঠাকুরের ঘরে গেলে শরীর অলস হয়ে যাবে। ভগবানের জন্য যদি নাম করতে বসো, বারে বারে ঘুম পেয়ে যাবে। এটা বাসি ফুল, সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় মা, গোবিন্দ আমার বারবার বলছে, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি। বলে ওগো রাধে ওগো রাধে, রাধে বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালো ভালোবাসি। আস্তে বাবা, যৌবন বলতে কি বোঝালো? যখন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে ঠিক ঠিক লাগবে, যখন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যখন তোমার এই জিহ্বা পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ হবে, যেদিন তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় সতেজ, সেই সময়টাকে বলছে যৌবনকাল। কারণ যখন শরীরে বল ক্ষমতা থাকে মা, তখন যে গোবিন্দ সেবা করে যত তৃপ্তি পাওয়া যায়, আর কোনো কালে কোনো সময়ে পাওয়া যায় না। যার জন্য বাবা এখানে যারা রাধারানী সেই যে মাথুরী লীলা শুনেছেন, এগুলো বাবা বৈষ্ণব পাদা বলি, সেই মাথুরী লীলায় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। আর যখন চলে গিয়েছিল, রাধারানী 100 বছর কেঁদেছিল বাবা। আর 100 বছর কেঁদে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাইকে ডেকে বলেছিল, সজনী রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমারে গোবিন্দ কোনদিন যদি আমার সৌভাগ্যে যদি আবার বধূ আমারে ব্রজে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব। আমার যৌবনে জানি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি পুরা ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে প্রাণ সজনিয়া যেদিন আমার বধূ ব্রজ
সেবা করি তাহলে কি জানলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, বিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাহলে চলেন সকাল সকালে নেমে পড়েন। আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি, একটা কথা মনে রাখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা জগতে অনেক পাওয়া যায়, কিন্তু আনন্দ তখনই হয় এই পৃথিবীতে যদি কেউ কৃষ্ণ নামে হৃদয় যুগল ভাসাতে পারে। এই পৃথিবীতে কেউ একবার যদি কৃষ্ণ নামে কাঁদতে পারে, এই জগতে যত জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তো চলেন, যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়। কারণ একটা মূল্যবান কথা আপনাদের বলে দিই, আমার এই দাদা ভাইরা যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আপনাদের সবার জন্য একটা খুব মূল্যবান সম্পদ, মানে পৃথিবীর মাটিতে বলা যায় পৃথিবীর মাটিতে সবথেকে মূল্যবান সম্পদ আপনাদের জন্য একটু রেখেছেন। তো আমি আপনাদের চরণ ধরে প্রার্থনা করব, অন্তত আমার কীর্তনের শেষে আপনারা শেষ পর্যন্ত একটু থাকবেন। যেহেতু আমার দাদা ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আমি শেষ কীর্তনিয়া, আমার পরে আর কীর্তন নেই। আর যেহেতু আপনাদের সবার জন্য একটা মূল্যবান সম্পদ রেখেছেন, হ্যাঁ, সেই সম্পদটাকে আপনাদের হাতে তুলে দেব। তো যার জন্য সবার কাছে আমার বিনীতভাবে নিবেদন, কীর্তনের সমাপ্ত পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। দেখবেন অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। তাহলে আজকে আমরা সবাই কিছু না কিছু জানবো, কিছু অনুভব করব। তার জন্য সবাই একত্রিত হয়ে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবে? তো সবাই যাবে? বাহ, আজকে সবাই যখন যাব, আর আপনারা জানেন দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। আজকে আমাদের বৈষ্ণব সমাজের নিয়ম সেবার প্রথম দিন। তাহলে এই ধন্যাত দিনে আপনারা যখন বসেছেন, তো সবাই চলেন আজকে আমরা এই নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু যেদিন নদিয়ায় এসেছিলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। আজ জয় জয় ওই নদিয়া না জয় জয় আচ্ছা মাইরা একটা কথা জিজ্ঞেস করি, কলরব মানে কি গো মা? মারামারি মারামারি। কলরব মানে মারামারি? দূর, কলরব মানে হ্যাঁ হইচই, বেশ, চিৎকার চেঁচামেচি গন্ডগোল। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এলেন, সেদিন নাকি একটা গন্ডগোল হচ্ছিল। কই মা, এখানে তো হচ্ছে না সে গন্ডগোল। যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, তা সে গন্ডগোলটা তো হচ্ছে না? হচ্ছে। একটু দেখেন গুনগুন আওয়াজ হচ্ছে না? কিন্তু ওই গুনগুন আওয়াজ নয়, সে গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, হাত আছে তো যাদের আছে, কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বাহ, কই আমার একটু উলুদ ধ্বনি প্রেম সে। আজ জয় 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 আমার গোরানি গোরা 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 গোরারি গোরা 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 গোরারি গোরা ওই নদিয়ার চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা
আজ জয় জয় কালো ওই না নদিয়ানা গরে ওগো জনমালা ভিবে গোদা সচ্ছি জয়ুদরে ওই না জন আমল বিবে গোদা সচির উদারে ওই না জনমল সচির উদারে ওগো নদিয়াতে গৌ উদয় হলো ওই নদী আছে গৌরদয় হল ওগো রাধা প্রেম আশা দিতে ওই না নদী আছে উদয় হল এই কলির জীবে উদ্ধারিতে ওই নদী আছে উদয় হল ওই কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদী আছে উদয় হল প্রেম প্রসারিত নদী আছে উদয় হল নদী আছে উদয় হল আর জনমল ভীম ঘোরা সচির উদারে আস্তে তাহলে কৃষ্ণ কলিযুগের মাটিতে গৌর হলো আচ্ছা আমার কার ডাকে এলো আপনাদের আমাদের ডাকে নয় এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই আচ্ছা বাবা এখানে আমাদের প্রশ্ন পৃথিবীর মাটিতে ভক্তের অভাব তো ছিল না তাহলে এত রকমের ভক্ত থাকতে একেবারে শান্তিপুরের মাটিতে বুড়ো মালির ডাকে কেন এলো তাহলে জানতে হবে শান্তিপুরের বুড়ো মালিটা কে যার একটা নাম হলো অদ্বৈত আচার্য গোসাই আর এই অদ্বৈত আচার্য গোসাই যিনি হচ্ছেন বাবা আরো একটা নাম হচ্ছে যার নাম মৃত্যুঞ্জয় আমা বলো তো কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে কালী ঠাকুরকে কালী ঠাকুরকে কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে শিব ঠাকুর শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কেন না সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয় আর কলিযুগের মাটিতে রূপ পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা যার ডাকে কৃষ্ণ নদিয়ায় গৌর হলো যার আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো সেই অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব বাবা ভোলানা তিন যুগে শিব হলো কলিযুগে কেন শিব হলো না এই কেনর কথা জানতে গিয়ে বাবা আমাদের একটুখানি সবাইকে যেতে হবে মহাভারত এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ আপনারা জানেন এখানে দক্ষিণ 24 পরগনার মানুষ অন্যান্য জেলার মানুষ যত না এই শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা কিন্তু আমার দক্ষিণের মানুষ বাবা অভিজ্ঞতা বেশি তো আজকে আপনারা ভালো করে রামায়ণ মহাভারত এগুলো তো পাঠ করেন জানেন যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব নিজে দাঁড়িয়ে থেকে একটা একটা করে কাজ বুঝিয়ে দিয়েছিল আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুই সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিলি সবাইকে কাজ বুঝিয়ে দিলি কিন্তু কৃষ্ণ তুই নিজে কোনো কাজ করবি না ভগবান হেসে বললেন আমার জন্য তো আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি সে কি সবাই একটা করে কাজ করবে কৃষ্ণ তুই নিজে দুটো কাজ কি কাজ করবে কৃষ্ণ বলে দাদা এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আগে পা ধোবার ব্যবস্থা করব ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন আমরা কলির মানুষ যেটা পারি না সেটা ভগবান করে দেখিয়েছে রাজস্বই যজ্ঞে বলে ভক্ত যারা যারা আসবে আগে সবার পা ধোয়ার দায়িত্ব আমার যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে উঠেছে অসম্ভব
কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত না কে উঁচু জাত, জাতের ঠিক নেই, তুই সবার পা ধোয়াবি। ভগবান হেসে বলছে, দাদা আমার কোনো কালে জাতের বিচার ছিল না, ওটা মানুষের। কি বাবা ভুল বললাম? ওটা মানুষের জাতের বিচার, এ নিচু জাত আমি উঁচু জাত, হ্যাঁ এটা মানুষ করে, এটা ভগবানের নয়। ভগবানের যদি বিচার থাকতো তাহলে বাবা নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী যে বিধর্মী মুসলমান তাকে কৃপা করতে পারতো? গোহক চণ্ডাল নিজ জাতি তাকে কৃপা করলো ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র। শবরী মা চণ্ডাল কুলে জন্ম নিয়েছিল, শবরী মাকে কৃপা করলো, ভুরি ভুরি প্রমাণ। তাহলে ভগবানের জাতের বিচার হয় না, জাতের বিচার মানুষ করে। হ্যাঁ, তো আজকের জগৎ সংসারে বাবা ভগবান সমাজকে শিখিয়েছে। আমি ভগবান হয়ে রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়ার ব্যবস্থা করেছি। কলির জীব তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, ভক্ত যদি যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। ছিল বাবা, আমার ঠাকুমাদের দেখতাম অনেক আগেকার দিনের কথা, তখন খুব ছোট, তখন দেখতাম যে বাড়িতে যদি গুরুজনেরা আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করা হয়। আর এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, এই অধম কীর্তনিয়া আপনারা যেন ভাববেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে বড় বড় কথা বলে, না আমি জ্ঞান দিচ্ছি না বাবা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। এটা তো শাস্ত্র বিধান দিল। দেখো ভগবান কিসের জন্য পা ধোয়াবে? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে ভগবান, তোরা আমাকে দেখে শেখ। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, বাড়িতে যদি গুরুদেব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, কি করব? আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? ভগবান মুচকি হেসে বলছে তার ব্যবস্থাও আছে, তার ব্যবস্থাও ভগবান করে দিয়েছে ভাগবতে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেননি, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, বিশ্বাস করতে হবে না আমার কথা। সুদামাকে তো বলেছিল সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ভগবান হেসে বললেন, ভক্তগণ যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত ও কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা কর। এই কত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লক্ষ্মী পূজা হচ্ছে, কালী পূজা হবে, সরস্বতী পূজা হবে, সব রকমের 33 কোটি দেবতা পূজা হবে। ওই একজন ভক্তর হৃদয়ে কেন হাত রেখে বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? ভগবান সমাজকে শিখিয়েছে জীবিত ভগবান যদি কেউ হয় সেটা যে যার ঘরে বাবা মা। বলেন তো মা, আপনারা আমরা ছিলাম কোথায়? বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে যদি আমরা 10 মাস না ধরে রাখতো মা, পারতেন এই বসে বসে কীর্তন শুনতে আর দাঁড়িয়ে কীর্তন গাইতে? ধরে রেখেছিল বলি না, যার জন্য আজকে সমাজে এসেছো দাঁড়িয়ে। তাহলে পৃথিবীতে সবার আগে বড় গুরু বাবা মা। তাই পিতা মাতাকে বছরান্তর একবার আমি চরণ ধরে বলে যাই, কিছু করতে হবে না। এই দুর্গাপূজার মতো লাখ লাখ টাকা খরচা করতে হবে না বাবা। একটু সিংহাসনে বা চেয়ারে বা আসনে বসিয়ে নিজের হাতে বাবা মা চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার অনেক যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বাবা মার বদনে একটু খাবারটা তুলে দিয়ে। ভগবান বললেন সে যদি আমার কাছে যেতে ভুলে যায়, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম
সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ যজ্ঞে পা ধোয়ার কাজ নিয়েছে। শুধু পা ধোয়া নয় বাবা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় প্রসাদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। আমরা অনেকে এঁঠো ঘাটতে ঘৃণাবোধ করি না, কিন্তু ভগবানের নেই। কারণ ভগবান জানে ভক্তের এঁঠো ঘাটলে তাতে কি পাওয়া যায়। ভগবান শুধু এঁঠো পরিষ্কার করছে না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা প্রসাদ পেয়ে থালাতে যেগুলো লেগে আছে উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্টগুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভকেতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ও অগমন ভালো ভালোবাসি, ওগো এ যুগে না নিতাই গৌর প্রেম। হরি বল হরি বল। ও ওগো এ যুগে না প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি, যুধিষ্ঠির আড়াল থেকে দেখে বলল কৃষ্ণ রে, এই জগতে ভক্তদের চরণ ধোবাবি মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেলেবি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে ওরে ওই ভক্তদের এঁঠো কেন তুই গায়ে মাগলি? নিতাই ওরে কেমন ভক্ত ও আরে কেমন ভগবান ভক্তের ঠোকেন তুই গায়ে মাখলি। ভগবান মৃদু হেসে বললেন দাদা গো, এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ যেই না শুনেছে কৃষ্ণ বলছি আমার কর্মফল, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠলেন। কৃষ্ণ কর্মফল, তার মানে তুই আবার কর্মফল খারাপ করিস? বলে দাদা সবাই তো পাপ করে, আমি কি করি জানো? আমি পাপ করি না, আমি হলাম
দাদা গো মহাপাপী আমার এই কৃষ্ণ জগতে বলছে, সবারে বিচার সবারে বিচার করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। ভগবান হেসে বলছে সবাই পাপী আর আমি মহাপাপী। তা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? বলে দাদা আমি তো ত্রেতা যুগে রঘুপতি রাম অবতারে রাবণকে বধ করেছিলাম, আর রাবণের মতো ভক্তকে বধ করলে পাপ হবে না? এই জগতে সবাই জানে বাবা বিভীষণ বড় ভক্ত না, বিভীষণের থেকে 1000 গুণে বড় ভক্ত ছিল রাবণ রাজা। লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। যদি বলেন বাবা একটুতে প্রমাণ পেয়ে যাবেন, দেখেন যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে কি তার ঘর একটা ফাঁকা ছিল না? সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? হ্যাঁ, অশোক ঘটিতে অশোক কাননে। কেন অশোক কাননে রাখবে? রাবণের যদি কুমন্তব্য থাকবে, কুমতলব থাকবে, যার 10,000 বউ ছিল তার ঘর কি একটা ফাঁকা ছিল না? সীতামাকে তো ভোগ করার ইচ্ছা ছিল, তাহলে সে ঘরে রাখতে পারতো না, রেখেছিল অশোক। দেখেন প্রশ্নের উত্তর হলো অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দী করলো। শুধু বন্দী নয়, মনে রাখতে হবে বাবা নারী তো ভোগের নয়। কেউ যদি মনে করে নারী ভোগেরও, তার কাছে ভোগের হয়, নারী সাধনা। যে যেমন ভাবে ভজনা করবে বাবা, দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। জগৎ জননী দশভুজা যদি 10 হাতে সামলাত না, ওই 10 হাতে যদি অসুরী নিধন না করত, বলো বলো তাহলে দেবতারা যেত কোথায়? ওই দশভুজা, ওই দশভুজা যদি না সামলাতো, তবে দেবতারা যেত কোথায়? তাহলে জগৎ জননী মা দেবতাদের তেজ দিয়ে আজকের একটা নারী সৃষ্টি করেছিল, আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিয়েছিল। দেখেন ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্ল মঙ্গল পতিতা নারী চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদার চরণ সেবা করলো, করেনি কি গো? আবার বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করলো। এরা ভজনিয়া সাধনিয়া। তাহলে নারী সাধনা করতে হয়, নারী ভজনা করতে হয়, আর যারা জানে গুরু চরণ ধরে তারা সাধনা করতে শিখেছে। তো আজকের যার জন্য বাবা রাবণ তো লঙ্কার মাটিতে ত্রিকালদর্শী, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, সেই রাবণ কোনোদিন ভোগ করার জন্য নয়। রাবণের একটা প্রতিজ্ঞা ছিল, সমস্ত নারী আমাকে পাওয়ার জন্য কাঁদে, আর তুমি সীতা হতে পারো, তুমি ভগবানের ঘরণী হতে পারো, তুমি যতদিন না আমাকে গ্রহণ করবে আমি তোমাকে ছুঁয়েও দেখবো না। এটা ছিল রাবণের প্রতিজ্ঞা। তাহলে রাবণ কোনোদিন কুমতলবে সীতা মাকে আনেনি। এনেছিল কেন? ভগবানের প্রিয় জনকে যদি ধরে রাখা যায় আর কি ভগবানের কাছে যেতে লাগে? কি গো, ভগবান ছুটে আসবে না? যেমন সেই যে মা লক্ষ্মীকে চেয়েছিল কে? সেই অভিমন্যু। তপস্যা করেছিল অভিমন্যু ঋষি। কি তপস্যা? না ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই। আপনারা জানেন তো রাধার স্বামী আয়ান ঘোষ হয়েছে, বলে ভগবানের বউকে আমি পেতে চাইব। তো ভগবান বলেছিল অসম্ভব, এটা সম্ভব নয়, আমার ঘরের ঘরণীকে আমি তোমার হাতে দিতে পারি না। বলে ঠিক আছে
আছে, দিতে যখন পারো না তাহলে তুমি চলে যাও, দিতে হবে না, আমার তপস্যা ভঙ্গ হবে না। তো অভিমন্যু এমন কঠিন তপস্যা করেছিল, ভগবান বাধ্য হয়েছিল আমার বউ তোমার বউ হবে। কিন্তু আশীর্বাদ দিল, সেই রাধারানী হয়ে এলো। কিন্তু এলে কি হবে, একটা অভিশাপ দিয়ে রাখলো, অভিমন্যু তুমি আমার স্ত্রীকে ঘরণী করে পাবে বটে, তুমি জগতে নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। কিন্তু ভগবানের ঘরণী যেতে চাই কোনোদিন স্বামী ছেড়ে, কিন্তু ভগবান কথা দিয়েছে যেতে হবে। কিন্তু আজকের ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল আমি যাব বটে, কিন্তু কথা দাও আমি জগতে গিয়ে আমি যেন অন্ধ হয়ে জন্মাই, আর অন্ধত্ব যেদিন কাটবে তোমার বদন দর্শন করে যেন আমার অন্ধত্ব ঘটে। যার জন্য বাবা রাধার যখন জন্ম হয়েছিল, পদ্ম পুরাণে বলছে পদ্ম ফুল থেকে জন্ম হয়েছে, আর একটা বলছে বাবা গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধারানী আহ্লাদিনী শক্তি। কারণ গোবিন্দ একা একা কি সুখ পাওয়া যায় না, তাহলে একটা নারী সৃষ্টি করতে হবে, তাই রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে। আর পদ্ম পুরাণ বলছে পদ্ম ফুল থেকে রাধারানীর সৃষ্টি হলো, তো সৃষ্টি হয়েই রাধারানী অন্ধ হয়েছিল। যতদিন না গোবিন্দ দর্শন হয়েছে ততদিন অন্ধত্ব ঘটেনি। তাহলে ভগবান পর্যন্ত ভক্তের আশীর্বাদ দিতে বাধ্য হলো আমার বউ তোমার বউ হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, এই যে আয়ান ঘোষ ভগবানের বউকে নিল, সত্যি কি ভোগ করার জন্য নিয়েছিল? না, তিনি তো নপুংসক, তাহলে কিসের জন্য নিল? জানতো যদি ভগবানের প্রিয় ধনকে ধরে রাখা যায় তাহলে ভগবানের কাছে আমি যাব না, ওই ভগবানকে আমার কাছে ছুটে আসতে হবে। তাই জটিলা কুটিলা আয়ান ঘোষ রাধারানীকে বাদির ঘরে রেখে যত জ্বালা দেয় যন্ত্রণা দেয়, ব্যথা দেয় বেদনা দেয়, কষ্ট দেয় যন্ত্রণা দেয়, আরে রাধারানী যত জ্বলে পুড়ে মরে ওই বাদির ঘরে বসে বসে তারা ঘরে বসে যুগল দর্শন ওই রাধা কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণর চরণ যুগল ঘরে বসে দর্শন পাবে। আস্তে তাহলে রাবণ রাজার চরিত্র ছিল বাবা ঠিক এরকম। সীতা মাকে ধরেছিল কেন? আমি যাব না রামচন্দ্রের কাছে, রাম আসবে লঙ্কার মাটিতে, এটাই তার প্রতিজ্ঞা। তাহলে সেই রাবণকে মেরে রামচন্দ্রের অপরাধ হবে না মা? হ্যাঁ, এই যে অকাল বোধন পূজা হয়ে গেল, এটা তো রাবণ বধের জন্য রামচন্দ্র করেছিল। হ্যাঁ, নবমী তিথিতে রাবণ বধ হলো, আর সেই রাবণকে মেরে মাথা থেকে পা পর্যন্ত পাপী হলো, আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মা, যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো। এই পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? রাবণকে মেরে যে রাম পাপ করেছিল কৃষ্ণ অবতারে ধৌত করছে। এইবার আমার ভগবান দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে, আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমারে ডেকেছি, এদিকে এসো। বলো কি বলছো? চলো কৃষ্ণ পা দুটো ধোয়াবে, চলো এবার আমাদের পালা, আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা পরম বৈষ্ণব তো হেসে বলছে, পার্বতী তোমার মাথার ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। মা দুর্গাকে লাইনে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে রাজস্বয় যজ্ঞের যে প্যান্ডেল, এই প্যান্ডেল নয়, তা প্যান্ডেলের বাইরে চলে গেছে, আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। আচ্ছা বাবা আপনারা বলেন সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা এই যে কত কত ভক্তরা বসে আছে, আমার চোখে ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাকার বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে
গো, খাতা কলমে হিসেব হয়ে যাবে কে কি করলো হরিবাসরে বসে, আমাকে কিছু করতে হবে না। এইবার ভগবান কি করেছে, হেঁট হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। সম্ভব? তার চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। যেমন বাবা সেই যে দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করেছিল, অহল্যা সতীত্ব নাশ করেছিল না, আর নাশ করতে গুরুদেব গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, আর সেটাই আশীর্বাদে কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে হাজার চোখ। ইন্দ্রের শরীরে হাজার চোখ, কিন্তু তার থেকেও আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। তা আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে বাবা, কৃষ্ণের চোখে ধুলো দেবে, কি করে দেবে, আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের ওই পায়ের তলার ভিতর থেকে গলে চলে যাব। আর মায়েরা, আমরা যারা ভগবানের কাছে মানত করি না, মূর্খ বলে মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা মানত করে না, কারণ তোমার যে মনের কি ব্যথা বেদনা, তিনি যদি অন্তর্যামী হয় তিনি জানে না তোমার মনের কথা। তোমার কি ঢেড়ি পিটিয়ে বলতে হবে ঠাকুর আমার ছেলেটা যেন পাশ করে, ঠাকুর আমার স্বামী যেন ভালো হয়, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, বলতে হয়? তোমার মনের কথা তোমার ভগবান সব জানতে পারে। শুধু বললেন ডাকার মতো ডেকে যা, ভালোবাসার মতো বেসে যা, চাইতে হবে না, ফলের আশা করিস না, ফল দেবার মালিক আমি, সময় মতো ঘরে পৌঁছে দেব। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তো এইবার ভগবান কি করেছে বাবা, সত্য শুনতে পাচ্ছে। এবার ইচ্ছে করে ভগবান পা দুটোকে ফাঁকা করে দিয়েছে, আর বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর এসে সবে মাত্র মাথাটাকে, আর যেই না পায়ের তলায় দিয়েছে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে দিয়েছে, কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের পাঁচটা পা, চারটে পা। ভগবান বলছেন রাবণকে মেরে যে পাপ করেছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হবে, ওই জন্য আমার জন্য আরো দুটো জুড়ে দিয়ে আরো এক্সট্রা করেছো। এবারে দাও দাও চাচা তুমি বাড়াই, বলে ও হে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও, বলি এই চরণ ভিদে ধরি না, বলে দাও দাও চরণ বাড়াই দাও, বলি তুমি চরণ ছাড়া আমি আর তো চরণ ছাড়ব না গো, বলি এই চরণ ভিদে ধরি না, আমি আর তো চরণ ছাড়ব না গো, এই তো চরণ ভিড়ে ধরি না, আর তো চরণ ছাড়ব না গো, বলি এই তো চরণ ভিড়ে ধরি না। আর তো চরণ ছাড়ব না গো, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে কৃষ্ণ বেঁধেছে রাজস্বয় যজ্ঞে, আর বাঁধলে কি হবে বাবা, চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই পা বেঁধে দিল বাবা, আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়া গড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, ছেড়ে দিচ্ছি, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না, তা ধরেছি যখন ছাড়বো বলে নাকি, দেখো কি করি। এইবার ভগবান সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালে বিলে নদী নালারা জলে নয়। অপরাধ নিও না মা, একটা কথা আমি বলে যাই,
সব জায়গায় অপরাধ করে ফেলো, কিন্তু একটা জায়গা নয়। কোন জায়গায়? বৈষ্ণবী বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যাই করে যায় বা অপরাধ করে দেবা গঙ্গা স্নান, গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়, দূরে সরে যায় বৈষ্ণব দেখে যাবা ননমাই মন্ড, ননগায়ে মুন্ড তারে মুন্ডু করে যায় নরকের কুণ্ড, নরকে কুণ্ড। সাবধান যেন লোকের প্ররোচনায় পড়ে যেন নবদ্বীপের মাটিতে ওই চপলের মতো যেন না হয়। অনেক মানুষ আছে বাবা লোকের প্ররোচনায় পড়েও অন্যায় করে ফেলে, নিজের ইচ্ছাতে নয়, সঙ্গ দোষে হয়, তো এটাও যেন না হয়ে যায়। তো আজকে ভগবানের যেই না ওই কুকুররূপী ভোলানাথের চরম চারটে বুকে নিয়ে চোখের জল দিয়ে ধোয়ালো, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যখন কুকুরের চরণে পড়িল, এই কুকুর হয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলি যুগে আমি কোনদিন আর শিব হব না। কি গো মায়েরা, প্রশ্ন যেটা করেছিলাম একটু উত্তর খুঁজতে গিয়ে দেরি হলো। আমি কি করে বলেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয় কেন, এটার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। আমার বুঝতে পেরেছো? এই রাজস্বই যজ্ঞে ভোলানাথ রূপী কুকুর প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি আর শিব নয়, হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই ইচ্ছা। আমি 12 বৎসর তুলসী ভাসাবো, তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে নদিয়ায় যাব, আমি তোকে বৈকুণ্ঠ থেকে নদিয়ায় নামাবো। যেদিন তুই আর আমি প্রথম সাক্ষাৎ হবে, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ে আমাকে ঋণী করে দিলি, এই ঋণ কলিযুগে শোধ করব। আমি অদ্বৈত, তুই গৌর হবি। যেদিন প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভবাইব। যেদিন নদী আমি নেমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। বলিতে দেরি শোধ করিব, যেদিন নদী আমি নেমাই হবি, বলিকে দেরি শোধ আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, বলি এই প্রতিজ্ঞা করে ঋণ শোধ করিব, বলি এই প্রতিজ্ঞা করে দিলাম। ঋণ শোধ করিব, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল। চলো তাহলে অদ্বৈত আচার্যের ডাকে নিমাই এলো, আর এসে কি করছে, কেহ বলে পুরাবেতে রাবণ অবধিরা। কেহ বলে পুরাবেতে, বাবা এগুলো আমার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী শুনতে গেলে উলু কই? কেহ বলে পুরাবেতে রাবণ অবধিরা। কেহ বলে পুরাবেতে আমার গোড়াই, গোড়া 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 রে, গোড়া 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 রে, গোড়া গোড়া রে, ওই নদী আর গোড়া আমার আমার প্রাণে গোড়া। কেহ বটে পুরাবেতে রাবণ বধিলা। গোলকের
বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোদায় গোদা শ্রী রাধার ভাবে রে গোরা গাবতা হরে শ্রী রাধাটি ভাবে এবে গৌরায় অবতার ওই শ্রী রাধার ভাবে গোরা গাবতা হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে এই গো শ্রী কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হতে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা যাই একটু বৃন্দাবন। তো এতক্ষণ নবদ্বীপে যখন ছিলাম বাবা দেখি একবার সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় রাধে রাধে তো চলো মাইরা এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে বারাসাত বারাসাত যাবে 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 বাহ। এই যে মনে স্পিড আছে বিশ্বাস এইটা রাখতে হবে যাবে কারণ আজকে সবাই দেখে হাত দুটো আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখে একবার যাদের আছে তোলো যাদের নাই বলবো না কই এদিকে আমার দাদা ভাইরা যারা আছো চরণ ধরে বাবা একবার আত্মনিবেদন নববিধা ভক্তির মধ্যে এটা আমার জন্য নয় নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন সবাই মামা পিছনে ধসে যাচ্ছে কেন ধসার একটা ভালো নয় তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধা। তো চলেন আজকে আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় গাই, কেমন? কি না একটা ভজন হবে তো? হবে? বাহ, মানে তৈরি আছে। তবে ভজন হবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাচ্ছি। কয়েকটা উলুধ্বনি দাও। ও রাধে তেরো স্বামী, मैं हूँ राधे तेरा जन्म जन्म में मोहे दीजियो श्री वृंदावन मेवा। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, हो बाके बिहारी ने उसे अपना बनाया है। हो बाके बिहारी ने उसे अपना बनाया है। আস্তে মামা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? যাচ্ছ সবাই? তা সবাই যখন যাচ্ছে কই আর একবার এই মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার, আর একবার বললে আর বলবো না। সবাই একসঙ্গে তালে তালে করো তাহলে, কেমন? नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, हो बाके बिहारी ने उसे अपना बनाया है। बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি জয়। ক্ষমা হলো না, ঠিক ঠিক ধ্বনিটা হলো না। আচ্ছা এই জায়গাটার নাম কি জানো? গোড়েরহাট। আচ্ছা মা, তোমাদের এই গোড়েরহাটে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়, আমি জানি এইদিকে একটু বেশি হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করবে, একটু তখন তো ভাসুর শ্বশুর দেখলে আর লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা এইখানে বের করো, একটু গলাটা ছেড়ে বলবে, কেমন? সবাই বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দগাঁও কি জয়। উচ্চানম কি জয়। বর্ষানম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধুগুরু বৈষ্ণব কি জয়। আপন আপন
আপন গুরুচরণ কি, জয়। নায়ক বাবু কি, জয়। আজকের আনন্দ কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। পৌঁছে গেলাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আজকে আমরা অনেক ভক্তরা শুনেছি ভগবানের 24 জন বন্ধু, আর 24 জন বন্ধুর মধ্যে বাবা 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমরা এখানে যত যত ভক্ত আছি, আমরা বেশিরভাগ ভক্তরা একটা লীলায় শুনতে অভ্যস্ত, যেটা হচ্ছে বাবা কৃষ্ণ সখা সুদামা। কিন্তু সুদামা তো একা বন্ধু নয়, আরো তো বন্ধু আছে, আরো তো বন্ধু আছে। তাহলে আর যে বন্ধুগুলো, তাদের নিয়ে তো আমরা লীলা শুনি না। তো চলেন আজকের আমরা ভগবানের ওই 24 জন বন্ধুর মধ্যে আরো একজন বন্ধু চরিত্র শ্রবণ করব, যে বন্ধুটার নাম হলো মধুমঙ্গল। আজ আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। যেমন সুদামার চরিত্র জানি, কিন্তু অনেক ভক্ত বাবা মধুমঙ্গলের চরিত্র, তার ভগবানের প্রতি কেমন প্রেম, ভগবানের প্রতি কেমন ভালোবাসা, এগুলো তো জানি না। তো আজকের আমরা সবাই আস্বাদন করব এই ভগবানের বন্ধু মধুমঙ্গলের কথা। চলেন মাইরা, সেই যে ভুলে যাওনি তো, আমার দাদা ভাই আপনাদের জন্য একটা মূল্যবান সম্পদ রেখেছে। আর বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা পরে আপনাদের বিছানা করে দিয়ে আমি চলে যাব। আর 1 ঘন্টা একটু ধৈর্য ধরে বসবেন, আর কীর্তনের শেষে আমি 2টো প্রশ্নের উত্তর জানবো, তারপরে ছুটি। উত্তর না দিলে কিন্তু আমি ছুটি দেবো না, আমিও যাব না, তোমাদেরও যেতে দেবো না। যাবে না বাবা? আমার বাবা বলছে সারা রাত যাবো না তো আমি। ঠিক আছে, আমিও থাকবো। বলি তুমি যদি থাকতে পারো আমি থাকবো। বেশ, তো চলে আজকে আমরা সবাই প্রবেশ করি লীলায়। দেবর্ষি নারদ, ভালো করে শুনবে মা, আস্তে আস্তে, কোনো কথা হবে না। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলে অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই না। মর্ত কোনটা? হাট, হাট, নিচে নিচে পাতাল। তাহলে যেটাই আছে, যেটা আপনারা বসে আছেন, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা একটু মরতে যাবে। তা মর্তধামে এসেছে একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে থাকো, ভগবানের কীর্তন শোনাও, বিনাতে হরি নাম শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়? মর্তধামের মার কথা শুনে নারদ মাথায় হাত দিয়ে বলছে, মা আমি হরিনাম করি, কিন্তু জীবনে আমার এই রকম প্রশ্ন মাথায় আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। তো ঠিক আছে মা, তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো। নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মলোকে গেছে মর্তধামের মাকে বসিয়ে রেখে। আর মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু বসে রইলাম, তুমি কিন্তু আমাকে জানিয়ে যাবে। বলে ঠিক আছে। নারদ মুনি ছুটে গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা এদিকে এসো। নারদ, কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে বা সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? শেষ জীবনের গতিটা কি হবে? তার চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মায়েরা, কে গাঁজা খায় গো? আর তোমাদের গোড়ের হাটে কেউ খায় না? বাবা গাঁজা খাই দেখেছো? আর গোড়ের হাটে এত ভক্ত আছে, একজনের নাম মনে পড়লো না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না।
বাবা পরম বৈষ্ণব, আর বাবা পরম বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? আপনাদের বুদ্ধি বা জ্ঞান কি বলে বাবা গাঁজা খায় বসে বসে? কখনো খায় না। তো আজকে নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো বাবা আমি কি গাইবো, আমার থেকে বেশি মুখস্থ। খুব ভালো লাগলো মা, মাঝে মাঝে উত্তর দেবে কেমন। ছোটবেলায় আমার মাও কীর্তনিয়া ছিল, তো কীর্তনে আমার রেখে ঠাকুমার কাছে চলে যেত। আর সারা রাত যখন কাঁদতাম না, তখনকার দিনে আমার মা এইদিকে প্রচুর কীর্তন করতো। হ্যাঁ, প্রতিমা ঘোষ অনেক কীর্তন গেয়েছে, তখন আমি খুব ছোট, মার সঙ্গে আসতাম। তো যখন আমার ঠাকুমার কাছে রেখে আসতো, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা দিবি। ঠাকুমারা বলে না বয়স্ক লোকেরা, তাই এই হু হা দিলে তবে গল্প বলতে বা শুনতে ভালো লাগে। তা আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের ঘোড়ের হাটে, তা একটু লীলা গাইবো। আর আমি যদি একা একা বলে যাই, এমনি তো রাত হচ্ছে, ঘরে যাওয়ার টানও একটা আছে, ভালো লাগবে? তাহলে সব বসে বসে ঘুম পাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু আমি বলবো, একটু হু হা দেবে, ভালো লাগবে। তাহলে শিব ঠাকুরের বাড়ি কৈলাস। কৈলাসে নারদ আর ব্রহ্মা গেছে, গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী বলো ভেঙ্গি, আরে বাবা কোথায়? ও বাবার তো কৈলাস ছাড়া একটা খুব প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাবা শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশান, আর শ্মশানে গিয়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব।